Big update for Bangladesh football. Yes everyone, big update. বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় আপডেট। সেই আপডেটটা কি? সেই আপডেটটা হচ্ছে কিউবা মিচেল আজকে পাসপোর্ট পেয়ে গেছেন। অভিনন্দন কিউবা মিচেল। আপনারা সবাই জানেন কিউবা মিচেলকে কেন বেস্ট এবারের 26 জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কেন রাখা হয়নি, কারণ তিনি বাংলাদেশের পাসপোর্ট সেদিন কিন্তু পাননি। কিন্তু আজকে কিছুক্ষণ আগে লেটেস্ট আপডেট, কিউবা মিচেল বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন এবং তিনি সেটার পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন। তো আমরা কিন্তু কোচের কাছে শুনেছিলাম যে কিউবা মিচেল যদি পাসপোর্ট পেয়ে যান তাহলে কিন্তু কিউবা মিচেল বাংলাদেশের মূল স্কোয়াডে থাকবেন। আমরা আশা করি কিউবা মিচেলের মতো প্লেয়ার অবশ্যই মূল স্কোয়াডে থাকবে। কিউবা মিচেলের মতো প্লেয়ার যদি আমাদের 10 তারিখের ম্যাচে থাকে তাহলে কিন্তু আমাদের আরও স্কোয়াড আরও শক্তিশালী হয়ে যাবে শ্রোতা বন্ধুরা। তো দর্শকবিন্দু, কিউবা মিচেলকে অবশ্যই মূল স্কোয়াডে এখন যুক্ত করতে হবে। আর কোনো বাধা নেই, কিউবা মিচেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন। এখানে অনেকে বলতে পারেন ভাই ফিফার ক্লিয়ারেন্স লাগবে না। আমার জানা মতে লাগবে না, কারণ তিনি এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ কোনো দেশের হয়ে খেলেননি। যেহেতু তিনি পাসপোর্ট পেয়েছেন, অফিসিয়ালিভাবে তিনি আজকে থেকে বাংলাদেশের নাগরিক। সো তিনি চাইলেই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। এখন সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের কোচের উপর, তিনি এখন কি সিদ্ধান্ত নেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে মূল স্কোয়াডে কিউবা মিচেল থাকবেন। তো কিউবা মিচেল আজকে কিছুক্ষণ আগে পাসপোর্ট হাতে পেয়েছেন। এখন আমরা দেখার বিষয় যে বাফুফে কি সিদ্ধান্ত নেয়, কিউবা মিচেলকে মূল স্কোয়াডে রাখবে কি রাখবে না। অবশ্যই আমাদের সেটা দেখতে হবে, কারণ আমরা চাই না ফাহামিদুলের বেলায় যে সিন্ডিকেটের দেখা পেয়েছিলাম কিউবা মিচেলের ক্ষেত্রে যেন সেই সিন্ডিকেট কোনোভাবেই ফিরে না আসে। এবং আমরা অবশ্যই 10 তারিখের ম্যাচে কিউবা মিচেলকে চাই। আমাদের 10 তারিখের ম্যাচে কিউবা মিচেলের মতো প্লেয়ারের দরকার রয়েছে। 10 তারিখের ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শ্রোতা বন্ধুরা, এখন দেখার বিষয় আমাদের কোচ এবং বাহুবে কি সিদ্ধান্ত নিচ্ছে। কিউবা মিচেলকে তারা মূল স্কোয়াডে রাখবেন নাকি আবারও ওই আপনার দুর্নীতি, এক কথায় হচ্ছে যে আপনার সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কবলে পড়ে তাকে নেবেন না, সেটি এখন দেখার বিষয়। সেটা কিন্তু আমরা অবশ্যই দর্শকবৃন্দ অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।